হীন রাজনৈতিক স্বার্থে ধর্মীয় ব্যাখ্যার কারণে সমাজে যাতে বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এ বিষয়ে আলেম সমাজকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় ইমাম খতিব সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, বিএনপি কখনোই ইসলামের মৌলিক নীতির সঙ্গে আপোষ করেনি, করবেও না। অনুষ্ঠানে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, মানবিক সমাজ করতে কোরআনের আইন কায়েম করতে হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশ করতে শুধু রাজনৈতিক দল নয়, আলেম ওলামাদের ঐক্য গুরুত্বপূর্ণ। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ইমাম খতিব সম্মেলনের আয়োজন করে সম্মিলিত ইমাম খতিব পরিষদ। এতে বিএনপি, জামায়াত ইসলাম, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও আলেম ওলামারা অংশ নেন। বক্তারা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে আলেম ওলামাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। এতে আলেম ওলামাদের 7 দফা দাবিকে সমর্থন জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশ গঠনের দায়িত্ব সবার, দেশকে এগিয়ে নিতে ঐক্যের বিকল্প নেই। আপনারা এসে সাথে দাঁড়িয়েছিলেন বলেই আমরা সফল হয়েছি। আমরা এখনো বিশ্বাস করি, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে, আমাদের শহীদদের আকাঙ্ক্ষার স্বপ্ন পূরণ করতে হলে আমাদের সেই ঐক্য প্রয়োজন। এ সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আলেম সমাজ কারো করুণার পাত্র নয়, তাদের পূর্ণ মর্যাদা নিশ্চিত করতে হবে। এই দেশে আইন চলবে কোরআনের মতবাদে ইনশাআল্লাহ। কোরআন শুধু মানুষের সম্মানের গ্যারান্টি দেয় নাই, অধিকারের ওয়ারেন্টি দেয় নাই, কোরআন সমস্ত মখলুকাতের অধিকারের ওয়ারেন্টি দিয়েছে। সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি সবসময় ইসলামী মূল্যবোধের আলোকে রাষ্ট্র ব্যবস্থার পক্ষে। ধর্মের বিধিবিধান নিয়ে মতবিরোধ যাতে অনৈক্য সৃষ্টির কারণ না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিএনপি কখনোই ইসলামের মূলনীতি কিংবা মৌলিক বিশ্বাসের সঙ্গে আপোষ করেনি, ইনশাল্লাহ ভবিষ্যতেও করবে না। ধর্মীয় ইস্যু নিয়ে বিরোধ কিংবা ভিন্ন মত অথবা হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে। ইসলামের বিধিবিধান নিয়ে মতবিরোধ বা ভিন্নমত যাতে রাষ্ট্র এবং সমাজে ফিতনা সৃষ্টি কিংবা বিশ্বাসী সাধারণ মুসলমানদের মধ্যে অনৈক্যের সৃষ্টির কারণ না হয়, এই বিষয়ে নিশ্চিত করতে নেতৃস্থানীয় ওলেমা মাশায়েখ, ইমাম খতিবগণ উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন। দেশ ও জনগণের স্বাধীনতা সুসংহত করতে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে আলেম সমাজের সমর্থন চান তারেক রহমান। দীর্ঘ 1.5 দশকের তাবেদারি শাসন শোষণের মাধ্যমে আরও একবার প্রমাণিত হয়েছে, ঈমান, ইসলাম এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের ঐক্যের বিকল্প নেই। মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শে উজ্জীবিত একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম, খতিব, মুয়াজ্জিন, আলেম ওলেমা, পীর মাশায়েখদের দোয়া এবং সমর্থন চায়। জনগণের ভোটে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে ইমাম খতিবদের জন্য স্থায়ী সম্মানী ভাতার ব্যবস্থা ও কল্যাণ ট্রাস্ট গঠনের ঘোষণা দেন তারেক রহমান। মাদ্রাসা শিক্ষার্থীকে কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।